আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নরে ইশক, লিখেছেন তুরাঙ্গনা, পর্ব সংখ্যা ১। এই গল্পের যে নায়ক সে হচ্ছে কেকে। এক কথায় বলা যায় জেকের ছোট ভাই, কারণ জেকে হচ্ছে তার সৎ বোনকে বিয়ে করেছিল, আর ইনি নাকি তার সৎ মেয়েকে বিয়ে করবে। তাহলে দেখা যাক সামনে কি হয়। বাবা হয়ে নিজের সৎ মেয়েকে বিয়ে করবে? সম্পর্কে ও তোমার মেয়ে হয়, ওকে কী করে তুমি ভালোবাসতে পারো? মাথা ঠিক আছে তোমার? মধ্যবয়স্ক এক ব্যক্তি তীক্ষ্ণরুক্ষ কথায় তার সম্মুখে পায়ের উপরে পা তুলে নির্বিকারে সিগারেট টেনে ধোঁয়া উড়ানো কালো রঙের পোশাকে সুসজ্জিত সুদর্শন বিরক্তের সাথে গম্ভীর স্বরে বলে ওঠে, ওহ, জাস্ট শ্যাট আপ আঙ্কেল। এসব সম্পর্কের নীতিরীতি ধার আমি ধারি না। ওকে বিয়ে করতে চাই মানে বিয়ে আমি করবই। তার এহেন কথায় মধ্যবয়স্ক ব্যক্তিটি ভারী শ্বাস ফেলল। এই ছেলে প্রচণ্ড উগ্র, বেপরোয়া। সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেছে দীর্ঘকাল। সমাজ, সম্পর্ক, রীতিরীতি সব যেন তার ইচ্ছের কাছে তুচ্ছ। তবে এবার যে যা চাইছে তা কি করে সম্ভব হতে পারে? লোকটি পুনরায় ভারী শ্বাস ফেলে আওড়ালো, পাগলামি করো না কেকে। সব কিছুর একটা সীমা আছে। তুমি প্রতিবার এই সীমাগুলো অতিক্রম করতে চাইলেও এবার কিন্তু তা কোনো মতেই সম্ভব না। তুমি জীবনে যা যা করতে চাইছ তাতে আমি সর্বদা সাহায্য করেছি, কিন্তু এর মানে এই না যে আমি এখন তোমার এই উদ্ভট আবদারগুলোকে পূর্ণ করব। ব্যক্তিটির কথায় কেকে শান্ত ভঙ্গিতে তীর্যক হাসে। সোফার উপরে পা তুলে দুদিকে হাত ছড়িয়ে গায়েলে নির্বাক ভঙ্গিতে বসে আছে। চোখ মুখে নির্লিপ্ততার পাশাপাশি তাচ্ছিল্য আবার তীব্র। পরনে তার ম্যাট কালো লেদার জ্যাকেট, কালো টি শার্ট, প্যান্ট, মাথা ভর্তি ওলফে আর কাটে দেওয়া কাঁধ অব্দি এক ঝাঁকা রেশমের ন্যায় সিল্কি ঝাঁকড়া চুলগুলো বারবার এলোমেলো হয়ে আছে। কিছু চুল ছড়িয়ে ছিটিয়ে কপালের সম্মুখেও পড়ে আছে। হাতে 2 আঙুলের ভাঁজে ট্রেজার আর লন্ডন এক্সক্লুসিভ ব্ল্যাক নামক ব্র্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল কালো রঙের সিগারেট। এটি ব্যতীত ভিন্ন কিছু সর্বদা নেশা মত্ত থাকা কেকের হাতে তেমন দেখা যায় না। ঠোঁটে সিগারেট ছুঁয়ে সে দীর্ঘ একটা টান দিল, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ল। চোয়াল শক্ত করে কেকের ভাবমূর্তি যেন তার সম্মুখে মধ্যবয়স্ক ব্যক্তিটা খানিকটা যেন ভেতর ভেতর ঘাবড়ে গেল এটি দেখে। এই ছেলে কি করতে চাচ্ছে কিছু বুঝতে পারছে না, কিন্তু ভাবভগ্নি তো সুবিধার নয়। এরই মধ্যে কেকে নির্লিপ্ত ভঙ্গিতে তীর্যক এসে বলল, আই এম কেকে, কেকে চৌধুরী। আমার ইচ্ছের বিরুদ্ধে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি। কেকে আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায় এবং ব্যক্তিটি আর কোনো কথা বলার সুযোগ সে দেয় না, আর প্রয়োজনও মনে করে না। এদিকে সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি তথা জাবিয়ান হায়দারের চোখ মুখ শুকিয়ে গিয়েছে। সে অস্পষ্ট স্বরে বলে ওঠে, কিন্তু জাবিয়ানের কথা শুরু হবার আগেই কেকে পেছনে ঘাড় ফিরিয়ে নীরট কণ্ঠে আওড়ায়, আই ক্রিয়েট মাই ওন রুলস অ্যান্ড ব্রেক দেম মাই ওন ওয়ে। রাত তখন 1টা ছুঁই ছুঁই। লস অ্যাঞ্জেলেসের আকাশে নীলয় আলোর ঘলধ্বনি, একই সঙ্গে শহরের হৃদয় কাঁপানো সঙ্গীতের নিদানে। বিশাল স্টেডিয়াম জুড়ে জনসমুদ্রের তরঙ্গ, আকাশে নীলয় আলোর অনিশ্চিত রঙের প্রতিফলন, বাতাসে বৈদ্যুতিক কম্পন, আর জনসমুদ্রে এক অচিন্তা উল্লাসের স্ফুরঙ্গ। শহর যেন আজ তার নিজস্বতা ত্যাগ করে এক সঙ্গীত নির্ভর নেশায় আত্মসমর্পণ করেছে। স্টেডিয়ামের বিশাল প্রান্ত জুড়ে অগণিত মুখ, চোখে উল্লাসতা, উজ্জ্বলতা, কণ্ঠে উন্মাদ ধ্বনি। আজ ব্ল্যাক ভেনি মিউজিক ব্র্যান্ডের লাইভ কনসার্ট। এটি 5 জন সদস্য বিশিষ্ট একটি জনপ্রিয় মিউজিক ব্র্যান্ড, যা প্রায় বেশ অনেক বছর হতে চলেছে এই লস অ্যাঞ্জেলেসের নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে। স্টেজের অন্ধকার হঠাৎ বিবর্ণ হলো ধোঁয়ার ভেতর এক আলোকচট্টার ঝলকে। পরনে ম্যাট ব্ল্যাক লেদার জ্যাকেট, সাদা টি শার্ট, কালো ও সামান্য সাদার প্রলেপ সজ্জিত ইলেকট্রিক গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে এক ব্যক্তির অবয়ব দৃশ্যমান হয়, যাকে দেখা মাত্রই রক্তগরম উন্মাদনায় দর্শক একসঙ্গে গড়ে ওঠে এক গর্জনে, কে 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 কে। ব্ল্যাক ভ্যানি মিউজিক ব্র্যান্ডের লিডার হলো এই কেকে, যার নিঃস্বার্থ মোহনীয় কণ্ঠস্বর ও মাত্রাধিক সৌন্দর্য বরাবর উৎসুক ভক্ত জনতা তাকে উন্মাদনায় রূপ দিয়েছে। এছাড়া তার তেজস্বী কিংবা বিদ্রোহ উগ্র ভাবমূর্তি যেন সকলকে বেশি আকর্ষিত করে। বিষয়টা খানিকটা নিষিদ্ধ জিনিসের প্রতি যে আকর্ষণ, ঠিক তেমন। কেকের পিছনে দাঁড়িয়ে আছে তার 4 জন সঙ্গী, এই ব্র্যান্ডের বাকি সদস্যগণ, তাল্লা রিজি, ফারিস তাইমুন, জায়ান সামিদ, সাদ হামিদ এবং কেকে। এদের নিয়ে এই ব্র্যান্ড গ্রুপ ব্ল্যাক ভেন মিউজিক ব্র্যান্ড গঠিত।
তাদের সবার এক বিশেষত্ব হলো কালো রঙে সুসজ্জিত কালো পোশাক, কালো গ্লাভস, কালো মাইক্রোফোন কিংবা বাদবাকি ইনস্ট্রুমেন্ট সবটাই কালো রঙের কিংবা সাদার সাথে সামান্য সাদা রং মিশ্রিত সজ্জিত। আর এই বৈশিষ্ট্যটুকু কেকেই তার নিজস্ব বিশ্লেষণের রূপে সাজিয়েছে। সব মিলিয়ে বলা চলে কালো তাদের আত্মার রং, কারণ তাদের নিজস্ব একটি বিশেষ তত্ত্বে বিশ্বাসী। ব্ল্যাক অ্যাবসর্বস এভরিথিং, পেইন, ফেম অ্যান্ড ফ্লেম। কালো রঙের নিধি ধ্বংস এবং সৃষ্টির সমিতি। এটি যেমন নিঃশেষ তেমন প্রতিফুল্লশীলে আশা এবং অন্তর্নিহিত সূত্র। দর্শকের ভিড়ে সামনের সারিতে দাঁড়িয়ে আছে লাল চুল বিশিষ্ট এক ব্রিটিশ রমণী। গাঢ় লাল রঙের ভেলভেটের গাউন পরিহিতা এই রমণীর নাম ইজাবেল রোজি। চোখ লালচে স্পর্শ, ঠোঁটে কেকের নাম। তার চিৎকার উত্তেজনা যেন মঞ্চের স্রোতের ন্যায় ছড়িয়ে পড়েছে প্রতিনিধি। হঠাৎ কেকে এগিয়ে এসে স্ট্যান্ডে মাইকে শক্ত করে আঁকড়ে ধরে। গলায় ঝুলানো রাখা গিটারটি স্টিপটা খানিকটা দীর্ঘভঙ্গিতে ঠিক করে নেয়। এটিকে তার সঙ্গী বলা চলে। এদিকে আলো নিভে যায় এক মুহূর্তেই। নিঃশব্দে ধ্বনি হয় তার বজ্রকণ্ঠের ন্যায় কণ্ঠস্বর। দিস সং ইজ নট ফর পেস, ইটস ফর দ্য ফায়ার ইউ ফিড। তার উপস্থিতি কোনো এক গহীন অন্ধকার জঙ্গলে উন্মাদ সিংহর ন্যায়। এলোমেলো চুল, ঠোঁটে উন্মাদনা নেয় তির্যক হাসি, চোখের দৃষ্টি তীক্ষ্ণতা। তার কথা শেষ হতে না হতেই চারপাশে বেজে ওঠে গিটার, তালে তালে ড্রামের গর্জন। আর কেকে গাইতে শুরু করলো তার নিজস্ব উন্মাদনায় কণ্ঠস্বরে। जरा सा दिल में दे जगह तो जरा सा अपना ले बना। পুরো স্টেডিয়াম তখন উন্মাদনায় ভেসে যাচ্ছে। ভক্তরা লাফাচ্ছে, ঝলসাচ্ছে আলো, চারপাশে অদ্ভুত এক উত্তলতা। ব্ল্যাক ভেইনের বেশিরভাগ ভক্ত এশিয়ার হওয়ায় লস অ্যাঞ্জেলেসের মতো স্থানেও তাদের জনপ্রিয়তা বেশ তুঙ্গে। যথারীতি বেশ রাত অবধি তাদের কনসার্ট হয় এবং নির্দিষ্ট সময় পর সকলে বেরিয়ে পড়ে আরেকটি বিশেষ গন্তব্যের উদ্দেশ্যে। স্টেডিয়ামের বাইরে সারি সারি গাড়ি, আলোয় ছয়ের ভেতরে কেকে ব্যতীত বাকি চারজন নিজ নিজে কালো পোর্শে গাড়িতে গিয়ে চড়ে বসে। সব কয়টা পোর্শের সামনে দাঁড়িয়ে আছে ম্যাট ব্ল্যাক ফেয়ারবি, যার সম্মুখে দৃশ্যমান লম্ফরত ঘোড়া বিশিষ্ট লোগোটি রাতের আধারে বেশ জ্বলজ্বল করছে। কেকে এবং ইসাবেল গিয়ে ফেয়ারিতে বসে পড়ে। এটা কেকের একান্তই নিজস্ব গাড়ি। এখানে তার অনুমতি ব্যতীত বসার সাধ্য কারও নেই। এছাড়া ফেয়ারির প্রতি তার যে আকর্ষণ সেটাও বিশেষভাবে বলার মতো কিছু রাখে না। তাদের গন্তব্য এখন এখান থেকে প্রায় বেশ খানিকটা দূরে অবস্থিত এক রেসিং নাইট ক্লাবে। এমন নির্জন রাতে আহরণে তারা এসব জায়গায় উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কেননা ব্ল্যাক ভেইন ব্র্যান্ড যেমন কেকে ছাড়া অসম্পূর্ণ, তেমন সেসব রেসিং ক্লাবগুলোও। সবার মূল আকর্ষণ বিন্দু কেকে সর্বদা শীর্ষে অবস্থান করছে। এর একটি বিশেষ কারণও রয়েছে। কে যে কেবল একজন প্রফেশনাল রকস্টার তা নয়, একই সঙ্গে সে একজন প্রফেশনাল কার রেসার। প্রায়শ দেশের বিভিন্ন কার রেসিং ইন্টারভিউ করার মূল্য তাকে স্পন্সর করা হয়ে থাকে। আর এইসব করেই পারিবারিক অর্থ ব্যতীত আজ তার প্রচুর অর্থ সম্পদ রয়েছে, যার বেশিরভাগই সে তার উগ্র উশৃঙ্খল জীবনযাপনের পেছনে ব্যয় করে থাকে। এক কথা, তার জীবনটা বেশ অগোছালো, একই সাথে খুব তুচ্ছ, সামান্য। বাবা মা পরিবারহীন একটা উগ্র উন্মাদ ছেলে যেমন হয় ঠিক তেমন। কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। যখন যেটা ভাবছে সেটাই করে ফেলছে। এতে কার কতটুকু লাভ ক্ষতি হবে তাও যেন তার ভাবনা চিন্তার বহু বাহিরে। এছাড়া পুরো টিমের নানান সব বাজে স্বভাব রয়েছে। সারাক্ষণ নেশায় মত্ত থাকে, সারা রাত কনসার্ট ক্লাবে সময় পার করে সারাদিন পড়ে পড়ে ঘুমায়। অগোছালো জীবনযাত্রা সহ সকলেই অনিমেষেই তাদের সাথে মিলে যায়। এই যে আর কিছুদিন পর দেশে ফিরতে হবে বিধায় উন্মাদ হয়ে এখন এসব সময় নষ্ট করবে। আজ রাতের বাকি অংশটুকু রেসিং ইভেন্টে কাটিয়ে ভোর রাতের দিকে সব কয়টা বাড়িতে ফিরবে, তবুও এক একটা মাতাল হয়ে। এর মধ্যে যে ইসাবেল বাদ যাবে এমনটা তো না ভাবাই উত্তম। কাহসান কুঞ্জ কিংবা কেকে মহল খ্যাত শহরের সবচেয়ে বিশালবহুল রাজকীয় বাড়িটি আজ ইলাহি আয়োজনে শুরু হয়েছে। অভিজাত শহরের বুকে অবস্থিত এ বাড়িটি নিঃসন্দেহে সবচেয়ে বিলাসবহুল ও রাজকীয় প্রাসাদের সমতুল্য। সাদা কালো রঙ ক্লাসি সংমিশ্রণে তার ওপর ছিটে ফোটা সোনালি ছোঁয়ার স্পর্শ যেন ঐশ্বর্যের নিজস্ব এক প্রতীক। বাড়ির ভেতরে প্রবেশ করতে হলে বিশাল বড় কালো ও সোনালি রঙের লেহার গেটটি
লোহার গেটটি পার করতে হয়, যার সামনে সাদা সদা সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে গাঢ় নীল পোশাক পরিহিতা নিরাপত্তা কর্মীরা। গেটের প্রাঙ্গণা পার হতেই চোখে পড়বে অপর সৌন্দর্যের ঘেরা বিস্তারিত বাগান। নানান রঙের ফুল গাছপালা ও সুগন্ধে ভরপুর সেই উদ্যানের মাঝখানে রয়েছে এক বিশাল আকৃতির ফেয়ারা। এছাড়া কাহসান কুঞ্জ পেরিয়ে পেছনের দিকটাতে রয়েছে সুবিশাল একটি সমুদ্র, যেটা বাড়ি থেকে অনেক দূরে। তার আগে বাড়ির ভিতরে রয়েছে সুবিশাল একটি সুইমিং পুল। অথচ এত বিপুল আয়তনের প্রাসাদের বাড়িটার মানুষের সংখ্যা হাতে গোনা। বহু বছর আগে বাড়ির মালিক প্রায় অনেক বছর আগে সামিয়া কাহসান চৌধুরী প্রয়াত হয়েছেন। উত্তরসূত্রী হিসেবে রয়ে গেছে তার একমাত্র ছেলে কেকে, অর্থাৎ কাশফি কাহসান চৌধুরী, যিনি নিজেও দীর্ঘ এক যুগে বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করেছেন। তাই আজ কাহসান কুঞ্জ এর প্রকৃত মালিক বলতে এখন আর কেউ নেই। কুঞ্জ জুড়ে এখন বসবাস মূলত অসংখ্য সার্ভেন্ট কিংবা অস্থায়ী মানুষজনের। তবে তাদের ভিড়েও স্থায়ীভাবে বসবাস করে মাত্র দুজন, একজন জাভেদ হায়দান, আরেকজন এক অষ্টাদশী রমণী। 18 পার করবে, 19-এ পা দিবে, বাকি আর কিছু মাত্র মাস। অথচ জীবনের প্রায় সমস্ত সময় সে কাটিয়েছে এই প্রাসাদের দেয়ালবন্দি নিঃসঙ্গতায়, পরিবারহীনতায়, অথচ তার এক অজানা নিয়তির সঙ্গে বাঁধা একাকী জীবন নিয়ে। একজন চমৎকার সুন্দরী মেয়ে বেশ ব্যস্ততার সঙ্গে চারপাশে সার্ভেন্টদের নানান দিক নির্দেশনা দিচ্ছে। কেউ ফুল সাজাতে ব্যস্ত, কেউ আবার বাড়িটাতে ধুলো ময়লা ঝাড়তে। সবাইকে সে নিখুঁতভাবে সামলাচ্ছে। মেয়েটির নাম উম্মে হানি সুহিন। সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে, তবু আজ তার ক্লাস ফেলে বাড়িতে থাকতে হচ্ছে এক বিশেষ কারণে। আজ এই প্রাসাদে ফিরবে কাহসান কুঞ্জের প্রকৃত মালিক কেকে। বাড়ি জুড়ে সাজসজ্জার জোয়ার, তবু সুহিনের মনে তেমন কোনো আলোড়ন নেই। কেকে কেমন, কী স্বভাব, এসব বিষয়ে তার আগ্রহ বিন্দুমাত্র ছোঁয়াও নেই। অবশ্য না থাকাটাই স্বাভাবিক। কেকের সাথে তার সম্পর্কটা খুব অদ্ভুত। লোকটা তার চেয়ে বয়সে বড়জোর 14-15 বছর বড় হবে। সুহিনীর ধারণা মতে হিসেবটা ঠিক এমনই। অথচ এই লোকের নাম জড়িয়ে তাকে এক বিদঘুটে পরিচয় নিয়ে এই সমাজে বাঁচতে হচ্ছে। বছর বছর ধরে এই বাড়িতে থাকলেও সে নিজেকে কখনো এই বাড়ির সদস্য ভাবেনি। শুধু আশ্রিতা এক মানুষ হিসেবে নিজের অবস্থা মেনে নিয়েছে। আজও বরাবরের মতোই জাভিয়ানের নির্দেশনা মেনে সে কাজে লেগে পড়েছে। সুহিন জাভিয়ানের সর্বদা আঙ্কেল সম্বোধন করে। সে একমাত্র তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সুহিনের বাবার মৃত্যুর পরই সে এবং তার মা এই কাহসান কুঞ্জে এসেছে, যখন সুহিনের বয়স ছিল মাত্র 7 বছর। অবশ্য এখন সে এক পরিণত রমণী। চোখে চিকন ফ্রেমের কালো চশমা, কোমর পর্যন্ত নেমে আসা গাঢ় বাদামি রঙের ঢেউ খেলানো হালকা কোঁকড়ানো সিল্কি চুল, পরনে সাদা লং কাপড়ের কুর্তি আর নীল রঙের জিন্স, সাথে সাদা নীল ওড়না জড়ানো। সাধারণ কিন্তু পরিপাটি তার সাজসজ্জা। চলাফেরায় তার অদ্ভুত স্থিরতা, যেন দীর্ঘ অভ্যস্ততা তাকে শিখিয়েছে নিঃশব্দের শৃঙ্খলা। সবচেয়ে নজর কাড়া তার চোখ দুটো, গভীর নীলচে চোখজোড়া যেন শান্ত সমুদ্রের পৃষ্ঠে সূর্যাস্তের অমায়িক প্রতিফলন। প্রথম দেখলে তাকে মনে হবে এই নীল চোখের গহীনে লুকিয়ে আছে অজস্র গল্প, কিন্তু সেসব বলার মতো কেউ নেই। জাভিয়ান তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে সুহিনের সঙ্গে কিছু আলাপ আলোচনা করছে, নানান দিক নির্দেশনা নিয়ে। সুহিন মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছে। ঠিক তখন হঠাৎ বাইরের নির্জনতা ভেঙে ওঠে এক অজানা গর্জনের শব্দে। ইঞ্জিনের গম্ভীর এক আওয়াজ। একটার পর একটা কালো চকচকে গাড়ি প্রবেশ করছে ফটক পেরিয়ে, ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। মুহূর্তে চারপাশে যেন এক অদৃশ্য উদ্দীপনতা ছড়িয়ে পড়ে। সার্ভেন্টদের মধ্যে ফিসফিস শুরু হয়ে যায়। স্যার এসে গেছে মনে হয়। জাভিয়ান এগিয়ে যায় বিস্তীর্ণ হাসি নিয়ে, ভদ্রতার নিখুঁত ভঙ্গিতে সবাইকে স্বাগতম জানাতে। সুহিনা সরে দাঁড়িয়েছে, সেদিকে ফিরে তাকায়। দূর থেকে সে দেখতে পায় কালো ফেয়ারি পোর্শের মতো নামি দামি গাড়ি দরজা খুলতেই একের পর এক নেমে আসছে কয়েকজন সুদর্শন পুরুষ। এসব নতুন চকচকে গাড়িগুলো সব এই বাড়ি থেকে এয়ারপোর্টে অবধি পাঠিয়েছে জাভিয়ান নিজেই, কারণ কেকে চেয়েছে এত বছর পর দেশে ফিরবে, তার চারপাশে সব কিছু যেন তার পছন্দেরই হোক।
সৈন্য এই রুক্ষ স্বভাবের লোকটা সম্পর্কে টুকটাক আন্দাজ রেখেছে, তাই সে এও সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজন ছাড়া যতটা পারবে এতে থেকে দূরে থাকবে। সুহিন চশমাটা খানিকটা চোখে ঠেলে নিল, তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থাকে। গাড়ি হতে নেমে আসা আত্মবিশ্বাসে পরিপূর্ণ দামি পোশাক সুসজ্জিত সেসব সুদর্শন, যে বেশ সন্দেহের নজরে তাকে দেখছে। চারপাশে ব্যক্তির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক গম্ভীর মোড়ানো কেকে। এছাড়া পেছনে গাড়ি হতে আবার বডিগার্ডগুলো একটা সাদা কালো রঙের সাইবেরিয়ান হাস্কি বের করে আনছে, যা দেখে সুইনি চোখমুখ কুঁচকে নেওয়া শুরু করে। কারণ সে কুকুর অনেক বেশি ভয় পায়, ফলে সে মনে মনে বিরক্ত সহিত আওড়ায়, এইসব কি ঝঞ্ঝাট এলো বাড়িতে। কেকে এক মুহূর্তে চারপাশে চোখ বুলিয়ে নেয়, নিঃশব্দ স্থির কোনো অভিব্যক্ত ছাড়াই। পরনে তার কালো লেদার জ্যাকেট, নিচে সাদা টি শার্ট, গলায় ব্ল্যাক মাল্টিফায়ার চেন ঝুলানো থাকা, যাতে কেকে অক্ষরটা দুটি নিখুঁতভাবে খোদাই করা, হাতে কালো ব্রেসলেট, পায়ে কালো বুট, আর সেই সঙ্গে একদম কাঁধ পর্যন্ত এলোমেলো একঝাঁক চুল। সবাই তাকে স্বাগতম জানাতে এগিয়ে যায়। জাভিয়ান মুচকে এসে বলে, ওয়েলকাম হোম কেকে। তার সৌজন্যতা অন্যরকম, হালকা হাসলেও কেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে দাঁড়িয়ে থাকে একদম নীরবেশ মুখে, চোখে কোনো উচ্ছ্বাস নেই, কণ্ঠে নেই একটিও অভিবাদন, যেন সে এসেছে বাধ্য হয়ে, ইচ্ছেতে নয়। দূরে সার্ভেন্ট তাদের পেছনে দাঁড়িয়ে থাকা সোহিনী চুপচাপ দৃশ্যটা লক্ষ্য করেছিল। তার দৃষ্টি একসময় থেমে যায় কেকের উপরে। লোকটিকে শেষবার দেখেছিল ছোটবেলাতে। এই বাড়িতে কেকের অসংখ্য ছবি রয়েছে, তবে সেই সব কেকের বাচ্চাকাল থেকে টকবক যুবক অবধি নানান পর্যায়কালের। কেকে কাহাসান কুঞ্জ ছাড়ার পর তাকে আর তেমন করে দেখার সুযোগ হয়নি সুহিনের। সুহিন কেকের দিকে চেয়ে থাকতে থাকতে ভারী শ্বাস ফেলল। তার চোখে বিস্ময় নেই, কৌতূহল নয়, শুধু একটি নির্লিপ্ততার পর্যবেক্ষণ। লোকটা যে মারাত্মক সুদর্শন তা অস্বীকার করার সাধ্য তার নেই। ফর্সা দাও কাঁধ অব্দি ওলফ কার্টার, এক ঝাঁকড়া ডার্ক ব্রাউন চুল, হালকা ঘষা ঘষা চাপ দাড়ি, অ্যাশ ব্রাউন চোখ জোড়া, সব যেন এক নিখুঁত ও প্রচণ্ড আকর্ষণীয়। সব মিলিয়ে অদ্ভুত তার উপস্থিতি। অলঙ্কারহীন অথচ দৃষ্টিপটে ঝড় তোলার মতো এক সুদর্শন সে। তবুও সুহিনের মনে কোনো আলোড়ন ওঠে না। তার কাছে যেন কেকে কেবল একটি পরিচিত মানুষ, যার ফিরে আসা বা না আসা তেমন কিছু পরিবর্তন আসে না তার জীবনে। তার নির্লিপ্ত ভঙ্গিতে সে পেছনে ঘুরে ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে চলে যেতে থাকে। আর ঠিক তখন কেকে তীক্ষ্ণ চোখ জোড়া এক ঝলক খুঁজে নেয় তাকে। সুহিনকে এখানে সে ঠিকমতো চিনতে পারেনি, তবে সবাইকে যেখানে তাদের দিকে মুক্ত চোখে তাকিয়েছে, সেখানে এই মেয়েটি যে কিনা সম্পূর্ণ নির্লিপ্ততা অগ্রহীন হয়ে চলে যাচ্ছে, তার এমন অভিব্যক্ত বিদায় কেকের চোখে মুহূর্তে ধরা পড়ল। চোখের পলকে তার দিকে দৃষ্টি খানিকটা কুঁচকে উঠল। ঠোঁটের কোণে জমা হয়ে ওঠে এক কঠিন এক সূক্ষ্ম রেখা। অনিমেষে মাত্রই সে বেশ সন্ধিয়ান ভঙ্গিতে রুক্ষ কণ্ঠে হাসকি স্বরে আওড়ায়, হাউ ডেয়ার শি।